দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন 6 আগস্টের গণ অভ্যুত্থানে আহতরা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাওর উদ্দেশ্যে রওনা দিয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে পুলিশ কিন্তু তাদেরকে ব্রেকের সৃষ্টি করে। আপনারা দেখছেন এখানে অসংখ্য পুলিশের সদস্যরা কিন্তু এই মুহূর্তে রয়েছে। অপরদিকে কিন্তু এখানে গণ অভ্যুত্থানে আহতরা, তাদের মধ্যেই কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু তাদের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু তাদেরকে বোঝাতে আসলে সেই আহতরাই কিন্তু তাদেরকে দূরধ্বনি দিচ্ছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনারা ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সরাসরি অসংখ্য আহত যোদ্ধারা, মূলত এই গণ অভ্যুত্থানে বিভিন্ন আন্দোলনে যারা আহত হয়েছে ঠিক তারাই কিন্তু এই মুহূর্তে এখানে উপদেষ্টার বাসভবন ঘেরাওর উদ্দেশ্যে রওনা দিচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অপরদিকে আহতরা কিন্তু তাদেরকে আমরা দেখেছি এক পর্যায়ে গণধোলাই কিন্তু দিয়েছে। এই মুহূর্তে পুলিশ কিন্তু রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, নিজেদের মধ্যে হাতাহাতি অভ্যুত্থানে আহতরা দেখতে পাচ্ছেন কিন্তু দর্শক আপনারা। অপরদিকে পুলিশের সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। অসংখ্য পুলিশ সদস্য ইন্টারকন্টিনেন্টালের সামনে যমুনার অভিমুখে রওনা দিয়েছে। গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী এবং ছাত্র জনতা তারা কিন্তু বলছে, মূলত যে আহত শিক্ষার্থী রয়েছে তাদের পক্ষেই কথা বলার চেষ্টা করছেন। অপরদিকে আহতরা কিন্তু তাদের কোনো কথাই শুনছে না, এক পর্যায়ে তাদেরকে দুয়োধরি কিন্তু দিচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য আহত সদস্যরা রয়েছে যারা অভ্যুত্থানে আহত হয়েছেন, ঠিক তাদের সাথে কিন্তু বাঘ বিতণ্ডা জড়াচ্ছে শিক্ষার্থীরা। এদিকে আপনারা দেখছেন ছাত্র জনতা সকলেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওর উদ্দেশ্যে রওনা দিয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদেরকে বাধা সৃষ্টি করেছে, ব্রেকেট সৃষ্টি করেছে কিন্তু সড়কে, সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অপরদিকে আহতরা কিন্তু যেই মূলত দাবি দাওয়া নিয়ে তারা এই আন্দোলনটি করছেন, গত 2 দিন ধরেই আমরা দেখেছি নিটোরের সামনেও কিন্তু তারা অবস্থান নিয়েছিল। মূলত অবস্থানের এক পর্যায়ে তারা বলেছেন তাদের যেই সরকারি রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, স্বীকৃতির পাশাপাশি উন্নত চিকিৎসা, এমনকি তারা পুনর্বাসনের তাদের দাবি কিন্তু করছে। সেই দাবিটি আপনারা দেখছেন দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যেই কিন্তু মারামারি। দর্শক দেখছেন আপনারা কিন্তু এই মুহূর্তে পুরো উত্তপ্ত পরিস্থিতি ইন্টারকন্টিনেন্টালের সামনে। দর্শক দেখছেন আপনারা উত্তেজনা বিরাজ করছে, নিজেদের মধ্যেই মারামারি। দর্শক এই মুহূর্তে শিক্ষার্থীরা বোঝাতে আসছিল কিন্তু মূলত আহতদেরকে উল্টো দুয়োধনি, এমনকি তারা গণধোলাই কিন্তু সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইন্টারকন্টিনেন্টালের সামনে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে একজনকে কিন্তু গণধোলাই দেওয়া হয়েছে। দর্শক আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করছে। আচ্ছা, এই যে এখানে একটু মারামারি দেখছিলাম না, এখানে মারামারি হচ্ছে। আমরা আজকে 2-3 দিন আন্দোলন সংগ্রাম করতেছি, কিছু দালাল হুপ করে এই জায়গায় আমাদের মাঝখানটা ঢুকে গেছে। আমি পুলিশ ডেকে ইনফর্ম করছি, এই যে ভিডিওটা আমার কাছে রাখেন, পুলিশ আমার অতিরিক্ত ভাবে ধরে এই ভিডিও নিয়ে যেতে পারে অথবা ডিলিট করে নিতে পারে। আপনারা এই ভিডিওটা রাখতে দিবেন। যদি আমার অ্যারেস্ট করিয়া আমার মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে তাহলে তো আপনারা পাইবেন না। আমি ইনফরমেশন দিছি যে স্যার আমাদের মিছিলের মধ্যে কিছু লোক, অতর্কিত লোক ঢুকে গেছে, তাদেরকে আপনারা ব্যবস্থা নেন। তারা ব্যবস্থা নেয় নাই, এই জায়গায় দাঁড়াইছিল, আমি তাদের পিছনে এই জায়গায় দাঁড়াইছিলাম, ভিডিও আছে আমার কাছে। আর এখানে হামলা করেছে সালমান নামের একটি ছেলে, যে কিনা আহত নিহত পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে সে দায়িত্ব পালন করে নাই। এই জন্য আমরা সবাই ক্ষিপ্ত হয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সঠিক প্রতিনিধি সেট করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব। এবং আমার ব্যক্তিগত দাবি 22,000 আহত নিহত পরিবারের সদস্যদের জন্য আপনারা যারা জুলাই আগস্টে বুলেটের সামনে দাঁড়ায় আন্দোলন সংগ্রাম করছি,
আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিছে। এই সালমানে আমরা শাহবাগে কর্মসূচি করছি, এই কাটার গুলো হয়ে গেছে। ভাই আপনারা তো, আপনি তো আহত না, তো আপনারা দেখছিলাম আসলে একজনকে মারছিলেন, তারা মারছে হচ্ছে ওই যে যারা অতর্কিত ভাবে আমাদের আহত ব্যক্তিদের দুইটা হত্যা করবার চেষ্টা করছিল, আমাকে আহত ব্যক্তিদের, এই হত্যাকারীকে আমাদের কিছু আহত ভাইয়েরা ধরছে। দর্শক দেখছেন আপনারা ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সদস্যরা এই মুহূর্তে কিন্তু অসংখ্য পুলিশের সদস্যরা এখানে কিন্তু প্রস্তুত রয়েছে, বাধা সৃষ্টি করেছে। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার নেন। আমি হোয়াটসঅ্যাপে পাঠাইতেছি ভিডিও। আমি আগে পুলিশকে ইনফর্ম করছি। দর্শক আপনারা দেখছেন গণ অভ্যুত্থানে আহতরা এবং শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সরাসরি জবাবদিহির ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত আছে আমি মাহবুবুর রহমান জিসান। আপনারা যারাই দেখছেন আসলে এই মুহূর্তে আমি রয়েছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। মূলত এটি কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাওয়ার সেই সড়কের মধ্যে কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী এবং ছাত্র জনতা তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওর কর্মসূচি দিয়েছিল সকাল থেকে। তারা কিন্তু এই মুহূর্তে এখানে আসলে পুলিশ বাধা সৃষ্টি করে, এমনকি পুলিশ বাধা সৃষ্টি করলেও তাদের মধ্যেই কিন্তু আবারও এক পক্ষ ঢুকে নিজেদের মধ্যেই উত্তেজনা সৃষ্টি করেছেন এবং গণ ধোলাইয়ের শিকার হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন। কিন্তু এখানে যেই আহতদের হামলায় আহত, এক কথায় বলা যেতে পারে আহতদের হামলায় আহত হয়েছেন অনেকে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আহত যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন তারা সরাসরি এই আন্দোলনে যুক্ত হচ্ছেন হাসপাতাল থেকেই, কিন্তু অনেকে হুইল চেয়ার নিয়ে ঠিক আহত অবস্থাতেই কিন্তু এই আন্দোলনে এসে যুক্ত হয়েছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল। যদিও পুলিশ তাদেরকে বাধা সৃষ্টি করলে এখনো তারা কিন্তু সেই সড়কে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে পুলিশ কিন্তু অনেকটা সতর্ক অবস্থানে রয়েছে, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা এই মুহূর্তে দেখছেন কিন্তু অসংখ্য পুলিশের সদস্যরা কিন্তু রয়েছে এবং এর আগেই কিন্তু মূলত যারা দর্শক এই মুহূর্তে দেখছেন অভ্যুত্থানে আহত ছাত্র জনতা যারা রয়েছে তারা এই মুহূর্তে অবস্থান করছে ইন্টারকন্টিনেন্টালের সামনে। এটি মূলত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যাওয়ার যেই সড়ক রয়েছে সেই সড়কে। অপরদিকে পুলিশ তাদেরকে কিন্তু আপনারা দেখছেন ব্রেকের সৃষ্টি করেছে, অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের সদস্যরা, সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দর্শক আহতদের পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি, সুচিকিৎসা কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করে আসছিলেন গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী এবং ছাত্র জনতা যারা কিন্তু বিভিন্ন কর্মস্থলে যুক্ত ছিলেন। এই আন্দোলনের সাথে কিন্তু তারা সম্পৃক্ত হওয়ার এক পর্যায়ে অতর্কিত হামলায় কিন্তু আহত হয়েছেন। মূলত তারা কিন্তু শিক্ষার্থী না হয়েও এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন, ঠিক তারাই কিন্তু এই মুহূর্তে সড়কে নেমেছে এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওর উদ্দেশ্যে তারাই কিন্তু রওনা দিয়েছিল। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে পুলিশ তাদেরকে বাধা সৃষ্টি করে এবং আমরা দেখেছি এখানে দেখছেন কিন্তু আপনারা। আমরা আসছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে, আমরা আসছিলাম আমাদের সুচিকিৎসার জন্য, আমাদের পুনর্বাসনের জন্য। আমি একজন আহত রোগী, আমি 19শে জুলাই চোখে পুলিশের গুলিতে আহত হই বাড্ডা নতুন বাজার ভাটারা থানার সামনে। এই পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমার 3বার অপারেশন হয়েছে। আপনার কালকে 1 তারিখে আপনার সিঙ্গাপুর থেকে 5 জন ডাক্তার আসছে, তো ওনারা 2 ঘন্টা 2.5 ঘন্টায় 200-250 রোগী কিভাবে দেখে। দেখার পরে আমার 16 তারিখে আমার চোখে লেন্স লাগানো হয়েছে। লেন্স লাগানোর পরে আমি চোখে আরো দেখি না। তার আগে আমি একটু দূরের মানুষকেও দেখতাম একটু ঘোলা, কিন্তু এখন লেন্স লাগানোর পর আমি আরো দেখি না। তো ডাক্তারকে বললাম যে আমার এখন চোখের যে অবস্থা, আমি বিস্তারিত খুলে বললাম। তুই ডাক্তার বলতেছে আমার চোখে আবার লেন্স লাগাতে হবে। তো ওনারা আমাকে কি লেন্স লাগালো চক্ষু বিজ্ঞানে। তো আমি ওনাদেরকে বললাম আমার যদি লেন্স লাগাইতে হয়, যা লাগাইতে হয়, আমি আপনাদের এইখানে আর চিকিৎসা নিব না, কারণ আপনাদের এইখানে চিকিৎসা ভালো না।
এখন ডাক্তাররা হসপিটাল আমাদেরকে চিকিৎসা দিচ্ছে, টর্চ লাইট দিয়ে আমাদের চোখ দেখে এটাই চিকিৎসা। আর বিদেশ থেকে ডাক্তার আসতে আইসা দেখা বলে গুড, ইউর আইস ভেরি গুড। এটা কোনো চিকিৎসা? এখন আমাদের চিকিৎসা আমাদের এখন আমরা যেই কারণে এখানে আসছি, আমরা কোনো ঝামেলার জন্য আসি নাই, আমরা আসছি আমাদের উন্নত ট্রিটমেন্ট পুনর্বাসনের জন্য। এখন সরকার আমাদেরকে ট্রিটমেন্ট কোন দেশে দিবে এবং প্রাইভেট হসপিটাল কোন জায়গায় দিবে, আমরা এই জায়গায় নিব, কিন্তু আমাদের উন্নত ট্রিটমেন্ট দরকার। জি ভাই, আমরা এখানে তাদেরকে হামলা করি নাই, আমরা আসছি আমাদের যে সুচিকিৎসা পুনর্বাসনের জন্য। কিন্তু ওরা কিছু দুষ্কৃতিকারী এই আমাদের এই দাবিগুলা নষ্ট করে দেওয়ার জন্য ওরা ইচ্ছা করে এরকম করছে, বানচাল করার জন্য। আমরা হচ্ছে কি আহত, আমরা গ্যাঞ্জাম করার লোক না, আমরা চিকিৎসার জন্য। যারা গ্যাঞ্জাম করতে আসছে তারা মনে করেন যে কোনো দলের কাছ থেকে টাকা খাইছে, খায়া আমাদের এই আন্দোলনটা নষ্ট করার জন্য এরকম করছে। তারা বিভিন্ন আমাদের আহতদেরকে দেখা বিভিন্ন ফান্ডের থেকে টাকা কালেকশন করে এই টাকা ওরা নিজেদের পকেট ভরে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, বিভিন্ন জনকে জিজ্ঞেস করে দেখেন। শান্তি সুস্থ ভাবে আইসা বসছি, ওর যে গুন্ডা বাহিনী আসছে আইসা বলতেছে যে তোরা ভুয়া। তারপরে আমার এক আহত ভাই আছে, ওর পায়ে রিং পরানো, ওই রিং এর উপরে দিয়ে ওর পায়ে লাথি দিচ্ছে। এলা বুঝুন ওরা কত খারাপ, ওরা আহত নামের কলঙ্ক। ভালো করে যাচাই করে দেখেন ওরা কি আসলে কি পুলিশের গুলিতে আহত হয়েছে না ছাত্রলীগের পোলাপাইন ছিল 5 জুলাই আগস্টের পরে এমন হয়েছে। এই যে সালমান বলতেছেন, আমরা কালকে থেকে রাস্তায় আন্দোলনে ছিলাম চক্ষুর সামনে, আজকে শ্যামলীতে সারাদিন ছিলাম। কই ছিল ওরা কুত্তার বাচ্চারা? এখন এইখানে এসে আমাদের দাবিগুলোর জন্য আমরা আসছি। এখন আমাদের ওরা এই ইচ্ছা করে আমাদের একটা গ্যাঞ্জাম লাগে, আমাদের এই আন্দোলনটা নষ্ট করতে চাচ্ছে। দর্শক, আপনারা দেখছিলেন কিন্তু এই মুহূর্তে একজনকে তারা অভিযুক্ত করেই গণধোলাই দিয়েছেন। গণ অভ্যুত্থানে আহত যারা ছাত্র জনতা রয়েছে ঠিক তারাই কিন্তু গণধোলাইটি দিয়েছেন এখানে একজনকে ধরে, সেটি কিন্তু আমরা দেখছিলেন। কিন্তু এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে এবং দালাল ট্যাগ দিয়ে তাদেরকে হামলা চালানো হয়েছে। সেই দৃশ্য আমরা আসলে দেখেছিলাম কিছুক্ষণ আগেই। কিন্তু এখানে এসেছে গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতা, তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে পুলিশ তাদেরকে বাধা সৃষ্টি করে ব্রেকেট দিয়ে রেখেছে সড়কে। ভাই ছাড়ো কেমনি। দর্শক, যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আবার বলতে চাই, আজ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাওর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে সড়কে ব্রেকের সৃষ্টি করে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিয়েছে। এই মুহূর্তে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। অপরদিকে আপনাদেরকে যদি একটু জানাতে চাই, অনেকটাই হজবরল অবস্থা এখানে। আহতরাই কিন্তু মারামারি করছে এবং এখানে ছাত্র জনতা আসলে তাদেরকে থামানোর চেষ্টা করলে তাদের উপরও তারা হামলা করেছে। সব মিলিয়ে অনেকটা বিশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আসলে আমরা এখানে দেখেছিলাম। সকাল থেকে তারা যেই শান্তিপূর্ণ অবস্থান করেছিল শ্যামলীতে চক্ষু হাসপাতালের সামনে আহতরা, ঠিক সেই আন্দোলন কিন্তু এখানে আসলে ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনের ঘেরাওর উদ্দেশ্যে তারা রওনা করে। ঠিক এক পর্যায়ে তাদের মধ্যে কিন্তু আমরা উত্তেজনা দেখেছিলাম। কিন্তু তারা অনেকে ভুয়া ধুয়োধরি দিয়েছিল, ধুয়োধরি দিয়েই কিন্তু এখান থেকে অনেককে বিতাড়িত করেছে আমরা সেটি কিন্তু দেখেছি। আপনারা দেখছেন আবারও কিন্তু সেই ভুয়া ধুয়োধরি স্লোগান আমরা আবারও শুনতে পাচ্ছি। এখানে উত্তেজনা বিরাজ করছে। ঠিক কোন পক্ষ আসলে কাদের মধ্যে এটি কিন্তু জানা যাচ্ছে না। তবে একটি বিষয় জানাতে চাই আপনাদেরকে, এখানে মূলত যারা আন্দোলন করছে তারা এই গণ অভ্যুত্থানে বিভিন্নভাবে আহত হয়েছেন, সুচিকিৎসা পাচ্ছে না, রাষ্ট্রীয় স্বীকৃতি, এমনকি তারা তাদের পুনর্বাসনের দাবি নিয়েই কিন্তু এই আন্দোলনটি করে আসছেন।
আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বারবারই ক্লিয়ার হোক, সবকিছু ক্লিয়ার হোক, তারপর দেখাবো অনেকেই তাদেরকে দেখাবো না, ওটা দেখাবো। আপনারা তো জানেন মেন্টালিজম কিভাবে হয়। আপনি উপরে থাকবেন, আমি নিচে আছি। রুম দিয়ে লাইভ চালাই, রুম দিয়া। এ ভাই কে? হ্যাঁ এখন না পরে তারা আসলে তারা যদি পাশে এসে দাঁড়াতো, তারা মনে করে সাধারণ ঈশ্বর এখন যদি তারা স্লোগান দিচ্ছে অনেক Thank you.
দর্শক যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমি আবারও আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা কিন্তু সুচিকিৎসা পুনর্বাসন রাষ্ট্রীয় স্বীকৃতি সহ কয়েক দফা দাবি নিয়ে আজ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজ তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ইন্টার কন্টিনিয়ালটার হোটেলের সামনে আসলে পুলিশ তাদেরকে বাধা সৃষ্টি করে এবং তাদের মধ্যেই কিন্তু আমরা দেখেছি দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এক পর্যায়ে তারা কিন্তু যারা আসলে তাদেরকে বোঝাতে আসছিল ছাত্র জনতার নাম করে, ঠিক তাদেরকেই কিন্তু তারা গণধোলাই দিয়েছে। সেই দৃশ্যই কিন্তু আমরা আসলে দেখাচ্ছিলাম আপনাদেরকে কিছুক্ষণ আগে। এই মুহূর্তে ঠিক আহতরা সড়কে অবস্থান করছে, সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন।